কিছু এমন পজিশন আছে যা আপনি সেক্স লাইফকে অনেক ভালো করতে পারে, কিন্তু সেগুলো সম্পর্কে না জানার কারণে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আপনার বিয়ের কয়েক বছর হয়ে থাকে তাহলে আপনি এই পজিশনগুলো ব্যবহার করতে পারেন। এতে শরীর রিল্যাক্স হবে এবং অধিক মজা পাবেন। আজকে আমরা গুরু বা কাউ বা এক্স পজিশন সম্পর্কে বলবো না, বা তাদের কম্বাইন করে যেসব পজিশন বানানো হয়েছে সেই সব পজিশন সম্পর্কে বলবো না। আজকে আমরা কিছু ইউনিক পজিশন ব্যবহারে বলবো, যা 30 বছর বা 30 বা 40 বছরের উপরে তারা ট্রাই করতে পারেন, বা যাদের পায়ে ব্যথা বা একটু রোগ আছে, মাজা ব্যথা বা পায়ে ব্যথা, তারা এই পজিশনটি ট্রাই করতে পারেন। তো প্রথম পজিশনটি হলো সিটিং পজিশন। এটি একটি খুব সহজ পজিশন। আপনার যদি মাজা ব্যথা থাকে তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন, বা আপনি যদি 30-40 বছর হয়ে গেছে এখন আপনি পাচ্ছেন না, তো আপনি এই সিটিং পজিশনটি ব্যবহার করতে পারেন। এটি খুবই কমফোর্টেবল। দ্বিতীয় পজিশনটি হলো সাইড পজিশন। এই পজিশনে পুরুষ মানুষ পিছনে থাকে এবং নারী সামনে থাকে। এটি অনেক আরামদায়ক এবং সহজ পজিশন, বিশেষ করে শরীরে ক্লান্ত, ব্যথা বা ওজন বেশি, যাদের ওজন বেশি তারা এটা ট্রাই করতে পারেন। বা যারা লম্বা, পার্টনার ছোট কিন্তু সে অনেক লম্বা, দুজনের মধ্যে যে কোনো একজন খাটো বা লম্বা, তারা এটা ট্রাই করতে পারেন। ওকে, তৃতীয় পজিশনটি হলো ক্রস পজিশন। এটি খুব সহজেই করা যায়। এটি ডাব্লু বা ক্রসের মতন আকার নেয়। এতে খুব বেশি পরিশ্রম করতে হয় না বা শরীরেও বেশি একটা চাপ পড়ে না। এটা আপনারা ট্রাই করতে পারেন। এতে আপনাদের বালি বা অন্য কোনো বস্তু ব্যবহার করতে হবে না। এই পজিশন দিয়ে আপনার প্রথমে কমফোর্টেবল নাও লাগতে পারে, কিন্তু আপনারা প্লিজ একবার থাকলেও এটা ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আজকে আমি 3টা পজিশন ব্যবহারে বললাম, যেটা আনকমন, বেশি সবাই জানে না। এটা ছাড়াও আরো অনেক পজিশন আছে যেটা সম্পর্কে হয়তো আপনারা জানেন। আরো পজিশন সম্পর্কে জানতে চান তো আমাকে কমেন্ট করুন। আমি কিন্তু একজন ডাক্তার, এবং আপনি যদি আরো অন্য কোনো ব্যাপারে সেক্স এডুকেশন সম্পর্কে জানতে চান তো প্লিজ কমেন্ট করুন। আমি একজন ডাক্তার, আমি সব কমেন্ট পড়ি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করেন। আমি আপনার বিবাহিত লাইফে অনেক সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম।